হ্যালো। নমস্কার স্যার। কে ফোন করেছেন এত রাতে? চিনতে পারছেন? না, ঠিক চিনতে পারছি না। কে বলছেন বলুন তো আপনি? ও, সরি সরি। আপনি কি করে আমাকে চিনতে পারবেন? না, আপনি সমরেশ মজুমদারকে জানেন তো? হ্যাঁ, ও তো ভাই হয় আমার। কিন্তু তুমি ওকে কি করে চিনলে? তা আপনি এখন কোথায়? খবর রেখেছেন? মানে কি বলতে চাইছো তুমি? আমাকে রাতে ফোন করে মজা করছো? আরে বাড়িতেই তো থাকবে, এত রাতের বেলা যাবে কোথায় ও? কতগুলো ছবি পাঠাচ্ছি আপনাকে, দেখুন তো চিনতে পারছেন কিনা। এটা কি করছো তুমি? দেখো, তুমি কিন্তু এটা ঠিক করছো না। তুমি জানো না আমি চাইলে একই সাথে তোমার খুন করে দিতে পারি। আরে আরে স্যার, আপনি রাগ করছেন কেন? আপনাকে বেশি দিন আপনার বাড়ির থেকে দূরে রাখবো না তো। আরে মানে কি বলছো তুমি? আসলে কি জানেন তো, কখনো কখনো আমরা যেগুলো দেখতে পাই সেগুলো সত্যি হয় না, আর আমরা যেগুলো দেখতে পাই না সেগুলোই সত্যি হয় না। কি বলতে চাইছো তুমি? তোমার একটুকু ধারণা আছে আমি তোমার সাথে কি করতে পারি? হ্যালো, 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 হ্যালো। হ্যালো, ইন্সপেক্টর সূর্য বলছেন? এই তাহলে সেই মজুমদার বাড়ি। কে? আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি ইন্সপেক্টর সূর্য ব্যানার্জি। আপনাকে কল করেছিলাম তো। হ্যাঁ, চলুন তাহলে ওপরে যে কথা হচ্ছে। চলুন। আসুন এখানে। বসুন এখানে বসুন। আসতে কোনো প্রবলেম হয়নি তো স্যার? আর আপনি একা এলেন, আর কেউ আসবে না? না না, আসতে কোনো প্রবলেম হয়নি। আর আমি আমার একজন জুনিয়রকে কল করেছি, তো ও আসছে বললো। তা শুনলেন ঘটনাটা কি হয়েছে? হ্যাঁ শুনলাম। তা সেদিন ঠিক কি হয়েছিল আপনি আমাকে একটু ডিটেলসে বলুন, আমি জানতে চাই। তা বলি আপনাকে, মানে গতকাল রাত্রে আমি বাড়িতে থাকিনি, বিজনেসের একটা কাজে বাইরে গেছিলাম। তো ওই 4:30টার দিকে নাগাদ আমাকে একবার কল করে। তারপর আমাকে একটা ছবি পাঠিয়েছিল আমার দেখতে বলে। আমার ভাইয়ের মার্ডারের ছবিটা আমাকে পাঠিয়েছে। শুধু তাই নয়, আমাকে একবার থ্রেটও দিচ্ছে যে আপনার জীবনে আর কটা দিন আছে, ভালোভাবে বেঁচে নিন, কারণ আপনার দিন সামনে আসছে। এত সাহস হয় কি করে ওর? ওকে যদি শাস্তি না দিতে পেরেছি, আমার নাম অখিলেশ মজুমদার নয়। আচ্ছা, আপনাদের বাড়িতে কোনো সার্ভেন্ট নেই? মানে ওই দিন কি উনি একাই ছিলেন বাড়িতে? প্রবলেমটা তো ওখানেই না। পুজোর ছুটি নিয়ে নিয়েছে সমস্ত সার্ভেন্টরা, তাহলে সেদিন বাড়িতে কেউই থাকেনি। হুম, বুঝলাম। তা মার্ডার লোকেশনটা একবার দেখতে পারি? চলুন তাহলে হ্যাঁ। দেখে আসি একবার। আসুন আসুন। আপনি এখানে দাঁড়ান, আমি দেখে আসছি। দেখে আসুন তাহলে।
দিলেন নাকি? না না না, তেমন কিছু নয়। আপনি একটা কথা বলুন, আপনি রনি বলে কাউকে চেনেন? না, ঠিক রনি বলে কাউকে চিনি বলে তো এখন মনে পড়ছে না। কেন, কি হয়েছে রনির সাথে? না কিছু না, চলো নিচে যাওয়া যাক। আচ্ছা চলো। আচ্ছা, এক গ্লাস জল পাবে? হ্যাঁ। কাগজ দেয় সত্যের আহ্বান, অর্ধেক তার করেছে সাঙ্গ, অর্ধেক এখনো বাকি। এটার কি মানে হতে পারে? এই, আর কিছু না? না না না। তা কিছু বুঝতে পারলেন ব্যাপারটা? জবের থেকে ভাইটা মারা গেছে, তো ওর থেকে বাড়িতে যেন কিছু নেই, সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা, আপনারা ঠিক কি করেন? আসলে ওই শহরের যে মাল্টিপল ইয়েটা আছে না, হোটেলটা, সেটা আমাদেরই, বলতে গেলে পুরোটা আমাদেরই। এছাড়াও যে দুটো হসপিটাল আছে, হসপিটালগুলো আমাদের নামে আছে। মানে দেখতে গেলে অনেক কিছুতেই আমাদের ইনভেস্টমেন্ট করা আছে। তাহলে তো আপনাদের টাকার অভাব হয় না বুঝি? না, টাকা সত্যি বলতে গেলে অভাব টাকার হয় না, কিন্তু আসলে বাবা যখন ছিলেন, বাবা খুব বড় মনের মানুষ ছিলেন, মানে সবাইকার জন্য হাত তিনি খুলে দিতেন। তাহলে সেই সময় অনেকে লোন খুঁজেছেন, তিনি ভালোভাবে দিয়েও দিয়েছেন, কিন্তু জানেনই তো মানুষের স্বভাব, প্রত্যেক লোক কোনো টাকাই ফেরত দেয়নি, আবার কিছু কিছু লোক কিছুটা টাকা দিয়ে গেছে, তার ওখানে টাকাটা অনেকটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনার কি এই কেসটাতে কোনো প্রাইম সাসপেক্ট আছে? হ্যাঁ, কে? আসুন। আমি চলে এসেছি স্যার। তুমি বিশ্বজিৎ? আগে হ্যাঁ স্যার। ওই নিন, চেয়ারটা নিয়ে বসুন। তা বিশ্বজিৎ, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলবেন না স্যার, পূজার সময় এত ভিড়, আসতে দেরি হয়ে গেল ওই জন্য। হুম, বুঝলাম। স্যার আপনি শুনলেন মার্ডারটার ব্যাপারে, কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, সবই শুনলাম। তোমাকে ঘটনাটা আমি পরে বলছি। বুঝতে সেরকম কিছু পাচ্ছি না, কেসটা খুবই কমপ্লিকেটেড। আর তুমি ফরেনসিকটা করালে? আমি করতে দিয়েছি, চলে আসবো কালকে মধ্যে। ঠিক আছে, তাহলে অখিলেশ বাবু, হ্যাঁ, তাহলে আজকের মতো উঠি। চলো বিশ্বজিৎ। দেখবেন ব্যাপারটা চলুন। কি হয়। হ্যাঁ। তাহলে আপনারা থাকবেন কোথায়, কিছু ভেবেছেন এ ব্যাপারে? হ্যাঁ, এখানে কি কোনো হোটেলে থাকবো? এ মা, হোটেলে কেন থাকবেন? এত বড় বাড়ি পুরো ফাঁকা পড়ে আছে, যখন থেকে ভাই চলে গেছে তখন তো সবকিছু একা একা লাগে। থাকুন না, আমার একটু ভালো হবে। হ্যাঁ স্যার, থেকে যান থেকে যান, ভালো ভালো খাবার হবে তো? হ্যাঁ, খাবার যা বলবে তাই হবে। আর যাচ্ছে না? ঠিক আছে, তাহলে রাত্রের দিকে আসবো। এখন আমাদের একটু কাজ আছে, আমরা বাসায় দিকে আসছি। চলো অফিসে। আসবেন তাহলে? হ্যাঁ হ্যাঁ, রাতের দিকে আসছি। আচ্ছা বিশ্বজিৎ, হ্যাঁ স্যার। যেদিন খুনটা হয়েছে সেদিন তো সমরেশ বাবু বাড়িতে একাই ছিল, তাহলে খুনি বাড়ির ভিতরে ছিল কিভাবে? হয়তো বাড়িটা সম্পর্কে আগে থেকে জানতো। হুম, হতে পারে। আবার এটাও হতে পারে যে হয়তো সমরেশ বাবুকে খুনি চিনত না। তাও ঠিক। আচ্ছা, তুমি এটা বলো যে কলটা ট্রেস করলে, যে নাম্বার থেকে কল এসেছিল? আমি চেষ্টা করেছিলাম, কিন্তু জানেন, এত চালাক সে খুনি, সিমটা বোধহয় আগেই নষ্ট করে দিয়েছে, কোনো ট্রেস করতেই পারছি না। হুম। আর এনাদের বাড়ির লোকেদের ব্যাপারে কিছু জানো? হ্যাঁ স্যার, এনারা নাকি দুই ভাই। ছোটবেলায় মাও গত হয়েছেন, আর কিছু বছর আগে বাবাও মারা গেছেন। তো শুনেছি নাকি স্যার, এনাদের বাবা খুব ভালো মানুষ ছিলেন।
লুকিয়ে অনেক টাকা ধার দিয়েছে। ওনার মৃত্যুর পর এরা ওই টাকা জোগাড় করতে গিয়ে অনেকের সাথে শত্রুতা তৈরি করছে। অখিলেশ বাবুর ব্যবহারটাও ঠিক কেমনই একটা। ওনার ভাই মারা গেছে, অথচ ওনার মুখে দুঃখের থেকে বেশি অহংকারের কথা শুনলাম। তাহলে অখিলেশ বাবুই ওনার ভাইকে... না না, ব্যাপারটা অতটা সহজ না। সৌভিক কেমন বলবেন? ঠিক আছে কথা, সন্ধ্যাবেলা দেখা যাবে, এখন আমি চললাম। কোথায় চললেন স্যার? ওই শহরে তো সেরকম আসা হয় না, এইখানে আমার একজন বন্ধুর বাড়ি আছে, তো এসে যখন একবার দেখা না হয় চলেই যায়। ঠিক আছে স্যার, আমি একবার হসপিটালে দেখে আসি। আপনার আসুন আসুন। বসুন বসুন বিশ্বজিৎ। তাহলে আপনাদের খাবারের ব্যবস্থা কি হবে? আমি তো বাইরে থেকে খেয়ে এলাম। আর তুমি খেয়েছো যে বিশ্বজিৎ? হ্যাঁ, আমি বাইরে হোটেলে খেয়ে নিয়েছি। আমি বললাম আমার বাড়িতে খেতে। ও, বন্ধু বললো যে অনেকদিন পর বাইরে গেছে, তো খেয়ে নিতে। অনেক রাত হয়ে গেছে তো। আপনাদের দেখে তো খুব টায়ার্ড লাগছে, মনে হয় আজকে আর কিছু কথা হয়ে উঠবে না। হ্যাঁ, তাহলে চলুন তাহলে রুমটা দেখে দিই, যেখানে থাকবেন রাতে। অসুবিধা হবে না তেমন কিছু। এইটাই আমার ভাইয়ের রুম ছিল আগে, তাহলে এখানেই থাকুন। কোনো অসুবিধা হলে বলবেন তাহলে। আচ্ছা, আপনাদের ওয়াশরুমটা উপরে আছে, তাহলে আমরা ফ্রেশ হয়ে আসতাম, কর্নার ড্রেসটা চেঞ্জ করতে পারেন তাহলে। ঠিক আছে, চলো বেশি করে ফ্রেশ হয়েছে। স্যার, রিপোর্টটা করিয়ে এনেছি, দেখবেন কি? না, আজকে দেখবো না, কালকে দেখবো। আজকে ভালো লাগছে না। দেখে দেখো। আচ্ছা বিশ্বজিৎ, একবার এই তাকটা দেখো। এই তাকটাতে সব বইগুলোরই একটা না একটা নাম আছে, কিন্তু শুধুমাত্র আমি একটাই ডায়েরি দেখতে পাচ্ছি, এটা কোনো নাম নেই। তাহলে কি ওই ডায়েরিটাই কিছু থাকতে পারে? ও, দেখা উচিত। আমারও তাই মনে হচ্ছে। এগুলো কি স্যার? এনার বাবা বেশ বড়লোক ছিলেন বলতে হবে। এই দেখো, এখানে উনি তাদের তাদের নাম লিখে রেখেছেন যাদেরকে উনি টাকা ধার দিয়েছেন। কিন্তু রাইট ক্রস গুলো? রাইট ক্রস গুলো কি? এটার মানে আই থিঙ্ক এইটা যে যাদের পাশে রাইট দেওয়া আছে তারা টাকা ফেরত দিয়েছে, আর যাদের পাশে ক্রস দেওয়া আছে তারা টাকা ফেরত দেয়নি। কিন্তু মেবি।
কিন্তু এই ক্রসের পাশে এই গোলটা কি না? কি নাম? রাজেশ হালদার। রাজেশ হালদার। টাকার অ্যামাউন্টটা দেখো একবার, প্রায় 1 কোটি টাকা ইনি ধার নিয়েছিলেন। ক্রস মানে তো ইনি ফেরত দেয়নি, কিন্তু এই ক্রসের পাশে এই গোলটা কি মানে, কিছু বুঝতে পারছো? এখান থেকে তো তাহলে বোঝা যায় স্যার। একটা কাজ কর, এই ডায়েরিতে যার যার নামের পাশে ক্রস দেওয়া আছে না, তাদেরকে কন্ট্যাক্ট করার একবার চেষ্টা কর। তাদের সঙ্গে আমাদের কথা বলা দরকার। আমার মনে হচ্ছে তাদের কাছ থেকে আমরা কিছু খনি সম্পর্কে ইনফরমেশন পেতে পারি। আগে দেখো তো কতজন বেঁচে আছে, কেউ হয়তো মারা গেছে আর কাউকে বা হয়তো মেরে দেওয়া হয়েছে। সে ছাড়ো, কাল সকালে দেখা যাবে। এখন তো আমি ঘুমালাম। কি বিশ্বজিৎ, সকাল সকাল তোমার লেখার খুব শখ আছে দেখছি। হ্যাঁ, ওই একটু গল্প লিখি। ও আচ্ছা, তা আমাকে গল্প পড়তে দাও, তোমার গল্প। সময় হলে আপনাকেই করতে হবে স্যার, তাহলে আপনার চাপ নেই। যাকে ছাড়ুন, উপরে অখিলেশ বাবু ব্রেকফাস্ট রেডি করেছেন আপনার জন্য, খেয়ে নিন নিজে। হ্যাঁ, সে যাচ্ছে। আর তুমি ডায়েরিটা দেখলে? তোমাকে যে বলেছিলাম নামগুলো দেখতে, কালকে রাতে করবে কিছু? না, আমি কালকে রাতে আমি দেখে নিচ্ছি, আপনি উপরে যাবেন। ঠিক আছে, এখন নামগুলো কন্ট্যাক্ট করার চেষ্টা করো। আসুন আসুন। বসুন বসুন। কালকে রাত্রে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধা খুব একটা হয়নি, তবে কি একটা ব্যাপার জানেন, মানে কার রাতে কেমন একটা আওয়াজ পেলাম। কেমন? প্রথমে ভাবছিলাম কেউ হয়তো নক করছে, কিন্তু একটু পরে বুঝতে পারলাম কেউ ফোর্সফুলি আমার বাড়িতে enter করার চেষ্টা করছে। তারপর আমি আওয়াজ করলাম জোরে, কে? এটা বলার পরেই সবকিছু কেমন স্তব্ধ হয়ে গেল, নিস্তব্ধ। মানে ব্যাপারটা খুব, মানে এরকম কোনোদিন আমি ফেস করিনি আগে। স্ট্রেঞ্জ। অখিলেশ বাবু, আমি কালকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম, আপনার কি এই কেসটাতে কোনো প্রাইম সাসপেক্ট আছে? জলদি আসুন। কি হয়েছে বিশ্বজিৎ? এই দেখুন স্যার, ওই পাতাটাকে ছিঁড়ে দিয়েছে। ডায়েরিটা কোনো কাজে লাগতো আপনাদের? হ্যাঁ, ডায়েরিটা আমাদের একটা এভিডেন্স ছিল। আর সেটাকেও রাখতে পারলেন না? দেখুন, প্লিজ কোঅপারেট উইথ আস। আপনি উপরে যান, প্লিজ। আপনি উপরে যান, আমরা দেখছি। আমাদের হাতের সামনে থেকে এগুলো কি করে হয়ে যেতে পারে স্যার? তার মানে ডায়েরিটাতে এমন কিছু ছিল যেটা খুনি চাইছিল না আমরা জানতে পারি। ঠিক।
তুমি নামগুলোকে ট্রেস করার চেষ্টা করলে, কন্ট্যাক্ট করার চেষ্টা ওটাই তো করলে? দেখতে যাচ্ছিলাম স্যার, তখনই তো দেখছি ওটা যখন ছিঁড়া আছে। কি যে করো তুমি, তোমাকে আমি একটা কাজ দিলাম সেটাও করতে পারছো না। নামগুলো ছাড়া আমরা কিভাবে এভিডেন্স পাবো? সরি স্যার। ঠিক আছে, আমাকে ফরেন্সিক রিপোর্টটা দেখাও। রিপোর্টটা কোথায়? এই দেখুন স্যার। দাও রিপোর্টটা আমাকে দাও। হোয়াট? কি হলো স্যার? এখানে তো অন্য কথা লেখা আছে। এই রিপোর্ট অনুসারে সমরেশ বাবু মারা গেছেন তখন টাইম 4:45, কিন্তু অখিলেশ বাবুর ফোনে তো কল ছিল 4:30। তার মানে অখিলেশ বাবুকে যখন খুনি কল করেছিল সেই সময় সমরেশ বাবু বেঁচে ছিলেন এবং ওনার 15 মিনিট। এবং ওনার জীবিত অবস্থায় ছবি পাঠিয়ে অখিলেশ বাবুকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে এবং তারপরে সমরেশ বাবুকে শুট করা হয়েছে। কিন্তু কাউকে মারার জন্য কেউ এত পরিশ্রম কেন করবে? সিম্পলি সে শুট করলেই পারতো। ঘৃণা স্যার, ঘৃণা। এটা ঘৃণা ছাড়া কিছু না। অনেক ঘৃণা ছিল বলেই এরকম কাজটা করছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি অখিলেশ বাবুর রুমটা একবার তল্লাশি নাও, হতে পারে ওখানে আমরা খুনি সম্পর্কে কোনো ইনফরমেশন পেলাম। দেখছি স্যার। তবে স্যার, হুম? যখন আমি সকালে উঠলাম তখন দেখলাম অখিলেশ বাবু রুমের বাইরে ঢেকে। তাহলে কি উনি কিছু করেছেন ডাইরেক্ট? হতে পারে, কিন্তু উনি নিজের ভাইয়ের খুনি ধরার থেকে আমাদেরকে অন্য করতে কেন চাইছেন? কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, তোমার একটা কাজ করো, তুমি ওনার রুমটা তল্লাশি নাও, আর আমি ততক্ষণ ওনার সাথে কিছু কথা বলছি। অখিলেশ বাবু, আপনার রুমটা একবার তল্লাশি নেবে, আপনার কোনো অসুবিধা আছে? না অখিলেশ বাবু, বলুন। আমার কিছু কথা আছে। আর কি কথা বলবেন? একটা এভিডেন্স ছিল ডায়েরিটা, সেটাও রাখতে পারবেন না। আমার কি করে বাঁচাবেন আপনি? এখন আমি বুঝতে পারছি যে আপনার রাগ করা স্বাভাবিক, কিন্তু আপনি আমাদেরকে ট্রাস্ট করুন, আমরা যতক্ষণ আপনার বাড়িতে আছি আপনার কোনো ক্ষতি হতে দেবো না। আপনি একটা কথা বলবেন যে আপনার তো বিজনেস নেই, তো আপনাদের কোনো পিআর বা কোনো সেক্রেটারি বা কোনো বিজনেস পার্টনার নেই? পিয়ার বা পার্টনার সেরকম বলতে কিছু নেই, মানে একজন আছে, আমাদের বাড়ির লোকের মতনই আর কি, মানে সব কিছু তো জানে আর কি, কাজে লাগে সেরকম। কি নাম? ওর নাম হচ্ছে রুদ্র চ্যাটার্জি। আচ্ছা, ওনার সঙ্গে সমাজের সাথে রিলেশন কেমন? যেরকম আমার সাথে রিলেশন, ভাইকেও সেভাবেই দেখতেন। মানে সমরেশবাবু আর রুদ্রবাবুর রিলেশন খুবই ভালো ছিল? হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, তাহলে রুদ্রবাবুর কাছ থেকে তো সমরেশবাবুর ব্যাপারে কিছু ইনফরমেশন পাওয়া যেতে পারে। জানতে পারে, আমাকে হয়তো কিছু বলেনি, আপনাকে বলেছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমাকে একটু রুদ্রবাবুর অ্যাড্রেস করুন। বলুন। লোকপুরের মৌসুমী পল্লী থেকে মাঝে মৌসুমী ক্লাবটা আছে, তার থেকে বেঁকে প্রথম যে ঢালাই রাস্তা সেটাতে বেঁকে পড়ে যে সবচেয়ে বড় বাড়িটা দেখা যাবে, সেই বাড়িটা। থ্যাংক ইউ। যাবেন নাকি ওদের বাড়ি? হ্যাঁ, একবার দেখে আসি। কি কি করছো? আরে স্যার, এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে এটা দেখছি না। আচ্ছা, বলছিলাম যে আমি একজনের বাড়ি যাচ্ছি, এনাদের একজন বিজনেস পার্টনার, তো ওনার ব্যাপারে কিছু দেখি, সবার ব্যাপারে কিছু জানতে পারি। হ্যাঁ বাড়ি স্যার। কি নাম? রুদ্র। চ্যাটার্জি? ও, উনি তো ইনি লোকপুরেই থাকেন। তুমি চেনো নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে লোকাল তো। তুমি যাবে কি আমাদের সাথে? না, আপনি যান। ঠিক আছে, এলাম তাহলে, জলদি চলে আসবো। আর যতক্ষণ আমি বাড়ির বাইরে থাকবো, অপরাধ যাবো, টোটাল সেফটি দেখতো তোমার, ঠিক আছে? একদম। অখিলেশ বাবু, আমি বেরোচ্ছি। হ্যাঁ। হ্যালো রুদ্র, বল। ইন্সপেক্টর সূর্য তোদের বাড়িতে যাচ্ছে, ভুল করো এই ব্যাপারে কিছু বলবি না, বুঝতে পারছিস তো কোন ব্যাপারটা বলছি? ওই ব্যাপারে কিছু জানতে পারবেন, একটা চাপ নেই।
ব্যাপারটা জানতে পারলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। একদম সমঝে বুঝে কথা বলবি, যতটুকু দরকার তার বাইরে একটা কথা বলবি না। আসুক তো আগে, বহু এলো বহু গেল। ঠিক আছে, রাখছি।